বিশেষ টোকেনের মাধ্যমে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়কে মাসোহারা আদায় করছে হাইওয়ে পুলিশ। চালকদের অভিযোগ, চুক্তিতে রাজি না হলেই দেয়া হচ্ছে মামলা। পুলিশের ভেস্ট পরিয়ে বহিরাগতদের দিয়েও তোলা হচ্ছে চাঁদা। এভাবে প্রতি মাসে কটিয়াদি ও ভৈরব হাইওয়ে থানায় যাচ্ছে কোটি টাকার বেশি। এটি কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক। বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা সহ প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই রাস্তায়। গুরুত্বপূর্ণ এই সড়কে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে কটিয়াদি ও ভৈরব হাইওয়ে পুলিশ। কিন্তু সুরক্ষা দেওয়ার পরিবর্তে খোদ পুলিশের বিরুদ্ধেই উঠেছে বিশেষ টোকেনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ। গাড়ি চালকরা বলছেন, মাছ, পাখি কিংবা বটগাছের প্রতীকযুক্ত টোকেন সংগ্রহ করলেই মাস জুড়ে আর কোনো ঝামেলা পোহাতে হয় না। গাড়ির ধরনের উপর নির্ধারণ করা হয়েছে মাসোহারার পরিমাণ। সিএনজি অটোরিকশায় 500, পিকআপ ভ্যানসহ অন্যান্য পরিবহনের জন্য 1000 টাকা। এই হিসেবে দুই থানা থেকে প্রতি মাসে চাঁদা তোলা হয় কোটি টাকার বেশি। 2টা কার্ডে 1000 টাকা, ঠিক আছে? এটা 500, এটা 500। তাইলে আপনার বরফুল পর্যন্ত আসতে পারবেন। এর ভিতরে গাড়ির কাগজ না থাকলে আপনারা পুলিশে ধরবো না। কার্ডগুলো তো মূলত দেয় আপনার পুলিশের। প্রতিটি স্ট্যান্ডে একটা করে লুক আছে, এগুলা বিক্রি করার মতো। তবে পুলিশের সাথে মাসোহারা না করলে কাগজপত্র ঠিক থাকলেও পোহাতে হয় মামলা সহ নানা হয়রানি। সড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিয়মিত টাকা আদায়ের কথাও জানান চালকরা। মাঝে না দিলে গাড়ি মামলা দিয়ে দেয়, গাড়ি ডাম্পটি নিয়ে দিয়ে দেয়। কোটিয়াদির করলে আমরা 500 টাকা দিতে হয়, ভৈরব করলে 500 টাকা। অভিযোগ আছে, হাইওয়ে পুলিশের পরিদর্শক মারগুপ তৌহিদ মাসোহারা আদায়ের জন্য তার ভাগ্নে নাইম হাসানকে নিয়োগ দিয়েছেন। তার বিরুদ্ধে চালকদের মারধরের অভিযোগও রয়েছে। নাইম এটা কিনেছি আমার মাইদুরটা করছে নাইমে, ওসির বাইক না আমরা মাইদুর করছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বাইক না গাড়ির মানজি করে টিয়া পয়সা হইল লইয়া হ্যাঁ মামুরতে যে তা টানাত খাওয়ার টানাত ডিউটি লগে পুলিশের লগে লগে। পুলিশ না হয়েও নাইমকে পুলিশের ভেস্ট পরা অবস্থায় পাওয়া যায় হাইওয়ে চেকপোস্টে। তবে স্বেচ্ছাসেবক দাবি করছেন পুলিশ পরিদর্শক মারগুপ তৌহিদ। স্যারের সাথে কথা বলেন, স্যার কথা বলেন। আপনি পরি বলতেছেন কেন? আমাদের যে একটা স্বেচ্ছাসেবী, আমরা অনেক সময় গাড়ি সিগন্যাল দেওয়ার কাজে করি, ঠিক আছে? আপনাদের এটাই হচ্ছে ভাগনাকে, আপনার ভাগনাকে আপনি স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দিয়েছেন? না না, আমার আপন ভাগনাকে এই গাড়ি ঘুরাও। টোকেন পদ্ধতিতে আনফিট ও অবৈধ যানবাহন চলাচলের সুযোগ পাওয়ায় সড়ক হয়ে উঠেছে অনিরাপদ। তাদের কাজ তো সড়কে নিরাপদ রাখা, মানুষ যাতে স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করা। এটা না করে তারা যদি অনৈতিক উপার্জনের দিকে নজর করে, তাহলে তো সড়ক দুর্ঘটনা অব্যবস্থানের সৃষ্টি হবে, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। হাইওয়ে পুলিশ বলছে, যে কোনো অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। হাইওয়েতে আমরা একেবারে জিরো টলারেন্স যেহেতু থাকি, কোনরকম করাপশন নজরে আসলে সেটা আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেই। স্টিকার বলেন বা এই যে এগুলা থেকে আমরা তো বহু দূরে চলে আসছি, এটাই আমরা জানি। তারপরে যদি কেউ আবার চালু করার চেষ্টা করে, আমরা শক্তমত ব্যবস্থা নেব। গাড়ি চালক ও সচেতন নাগরিকরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে টোকেন বাণিজ্য সহ হাইওয়ে পুলিশের সব ধরনের দুর্নীতি বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক।